সো আজ আমরা ট্রাই করব যে হনুমান কাইন্ডের যে গানটা আছে বিগ ডগ, এর আসলে অর্থটা কি। তোমরা দেখতে পাচ্ছ আমি তার লিরিক্সটা লিখে নিয়েছি। এখন ট্রাই করব যে এর আসলে অর্থটা কি বলেছে। ওকে, প্রথম পার্টটা আমরা ইগনোর করব। ওয়েট আ মিনিট, আমরা এর অর্থ সবাই জানি। ওয়েট আ মিনিট অর্থ কী হতে পারে? 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। যাই হোক, তার পরেরটা হচ্ছে গেট ইট। এর লিটারাল মিনিং কী হতে পারে? যে গেট ইট, এটা পাও, হাউ ইউ লিভ ইট, যেভাবে তুমি এটা ভালোবাসো। ঠিক আছে, এখানে ইট দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে এটা কোনো লক্ষ্য। ঠিক আছে, লক্ষ্য, তোমার একটা যে লক্ষ্য আছে, হ্যাঁ, যে গেট ইট, তোমার লক্ষ্যটা পাও কিভাবে? তোমার জীবনের সাথে মানানসইভাবে, যেটা তুমি ভালোবাসো সেভাবে করতে করতে তুমি তোমার লক্ষ্যটাকে কী করো? অর্জন করো। তাহলে এর মিনিং হতে পারে যে তোমার জীবনধারার সাথে মানানসই ভাবে তোমার লক্ষ্য অর্জন করো। তারপর বলতেছে 10 toes in। 10 toes মানে এমনি মানতে বোঝা যাচ্ছে 10 মানে 10 আঙুল, 10 আঙুল, কিন্তু এখানে 10 toes in মানে হচ্ছে শক্তভাবে দাঁড়াও, শক্তভাবে দাঁড়াও। তারপর বলছে ওয়েন উই আর স্ট্যান্ডিং অন এ বিজনেস, যখন আমরা কোনো সিরিয়াস কাজ করতে যাব বা কোনো বিজনেস করতে যাব তখন কী হবে? শক্তভাবে দাঁড়াও। যখন কোনো সিরিয়াস বা গম্ভীর কাজ করব। তারপর বলছে বিগ স্টেপার, এখানে একটা মিসিং আছে, আমি লিখিনি, আই অ্যাম। ঠিক আছে, আমি বিগ স্টেপার। স্টেপ মানে কি? পদক্ষেপ, মানে ধাপ। তাহলে বিগ স্টেপার মানে কি? যে বড় পদক্ষেপকারী। তাহলে আই এম এ বিগ স্টেপার, আমি একটা বড় পদক্ষেপকারী, বা এখানে বোঝানো হয়েছে যে আমি শক্তিশালী অথবা প্রভাবশালী, অথবা আমি কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী। তাহলে আমি বড় আত্মবিশ্বাসী, তারপর বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেথডস বা গোপন। এখানে আন্ডারগ্রাউন্ড বলতে বলা হচ্ছে গোপন পদ্ধতি, বা তোমার লক্ষ্যটা পূরণ করতে যা করা লাগবে তুমি তাই করবা। আন্ডারগ্রাউন্ড মেথডস, যে কোনো পদ্ধতিতে। টপ নচ হোস গেট দ্য মোস্ট, এখানে টপ নচ হোস বলতে বোঝানো হয়েছে যারা নিজেদের ফিল্ডে বা নিজেদের কাজে পারদর্শী বা সেরা, নিজেদের কাজে সেরা। তারপর গেট দ্য মোস্ট, তাহলে যারা নিজেদের কাজে সেরা তারাই সবচেয়ে বেশি পায়, সবচেয়ে বেশি পায়। কী পায়? রিওয়ার্ডস পায়, পুরস্কার, যেটাই বলো। নট দ্য লেসার, যারা তাদের ফিল্ডে বা তাদের কাছে সেরা নয় তারা অতটা পায় না। নট দ্য লেসার মানে যারা কম পারদর্শী।